হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম একটি ফাইনাল খেলা নিয়ে ময়মনসিংহ ফুলপুর সিংহেশ্বর মাঠের। দেখতে পাচ্ছেন হাফ এন আওয়ারের পর রেড চলছে, দুর্দান্ত রেড চলছে দেখতে পাচ্ছেন। একদিকে আছে তুহিন তরফদার, আরেকদিকে আছে হলো বাবু, বুলেট বাবু। একদিকে আছে হলো রাজন শর্মা, আরেকদিকে আছে ডলফিন ফরিদ। দুর্দান্ত এই খেলাতে দেখতে পাচ্ছেন যে দুই টিমে হাড্ডাহাড্ডি। এক টিমে আছে দীপায়ন, আরেক টিমে আছে পিচ্চি ফরিদ, রিপন। আরেকদিকে আরো দুর্দান্ত খেলোয়াড় যারা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা খেলে থাকে। আপনারা তাদের খেলা দেখে থাকেন প্রত্যেকটি মাঠেই। এখানে দেখতে পাচ্ছেন এখন রেড দিচ্ছে রিপন। রিপন কিন্তু দুর্দান্ত রেড দিচ্ছে, রিপনকে কিন্তু ধরে রেখে দিল সুন্দরভাবে, কিন্তু একটি পয়েন্ট নিয়ে নিল দীপায়নের দল কিন্তু সুন্দর একটি পয়েন্ট নিয়ে নিল। এইদিকে কিন্তু এরশাদ সহ আছে খেলার মাঠে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জাঁকজমকপূর্ণ খেলা চলছে। এখন রেড দিচ্ছে দীপায়ন গুলদারের খেলা কিন্তু দেখে থাকেন আপনারা অনেকেই। গোল্ডেন বয়, বর্তমান বাংলাদেশের নাম্বার 1 রেডার বলতে পারি দীপায়নকে। দীপায়ন কিন্তু সুন্দর খেলে থাকেন ছোট দাগ এবং বড় দাগ দুটাতেই। এই খেলার নিয়ম হলো দাগ টাচ করে যদি চলে আসে তাহলে বৈধ, এবং কি ধরে রেখে দিলে 1 পয়েন্ট, ছুটে আসতে পারলে 1 পয়েন্ট। বুঝতেই পারছেন কিরকম জাঁকজমক খেলা চলছে। দুইটি দলের কিন্তু টান টান মুহূর্ত কিন্তু চলছে। এখানে কিন্তু ধরে রেখে দিল দীপায়নকে, দেখতেই পারলেন কত সুন্দরভাবে কিন্তু ধরে রেখে দিল ডলফিন ফরিদ। এখন দেখার পালা কে রেড দিবে। আর এই দিক দিয়ে কিন্তু দর্শকরা কিন্তু মাঠ ভরে গেছে, দর্শকদের কানায় কানায় মাঠ ভরে গেছে দর্শকে। এটি হলো সিংহেশ্বর মাঠের খেলা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে রেড দিচ্ছে তুহিন তরফদার। এখন রেডে আসছে তুহিন তরফদার রেডার। দেখার পালা একটি কি পয়েন্ট কি নিয়ে যেতে পারবে নাকি। এখানে কিন্তু পয়েন্টের ব্যবধান অনেক ছিল, 4-5 এরকম মানে ব্যবধান ছিল একটি টিমের পয়েন্টের ব্যবধান। দেখতে পাচ্ছেন সে কিন্তু সুন্দরভাবে কিন্তু লাইন টাচ করে এখন মাঝ মাঠে খেলতেছে, লেফট রাইট করতেছে। দেখার পালা একটি পয়েন্ট নিয়ে যেতে পারে নাকি। অনেক সুন্দর কিন্তু খেলা দেখতে পাচ্ছেন, জাঁকজমকপূর্ণ খেলা। এই খেলাটি হয়েছিল সিংহেশ্বর মাঠে, ফাইনাল খেলা। আপনারা অনেকেই মাঠে গিয়েছিলেন খেলা দেখার জন্য। দেখতেই পাচ্ছেন যে আসলে কি পরিমাণ মানুষ হয়েছিল এই মাঠে। এই মাঠটা দর্শকে ভরে গেছিল খেলা দেখার জন্য। আমরা কিন্তু মাঠেই ছিলাম, মাঠে খেলা দেখেছি। এখন রেড দিচ্ছে হলো বুলেট বাবু কিন্তু দুর্দান্ত রেড দিয়ে থাকে। দেখার পালা সে কি একটি পয়েন্ট নিয়ে যেতে পারবে নাকি। এই খেলাতে আরেকটা বিশেষ মুহূর্ত হলো যে একবার লাইন টাচ করে ধরা খাবে অথবা লাইন টাচ করে চলে আসবে, একজনকে টাচ করে চলে আসবে, সে কিন্তু মরা হবে না, মাঠের বাইরে যাবে না, সে কিন্তু মাঠেই থাকবে। 9টি প্লেয়ার কিন্তু মাঠেই থাকবে সব সময়। আরেকটি ম্যান কিন্তু অনেকবার দম দিতে পারবে। আর 3টি দমের মধ্যে যদি লাইন টাচ না করতে পারে তাহলে কিন্তু 1 পয়েন্ট। কিন্তু এখানে সকলেই কিন্তু লাইন ভেঙে দিচ্ছে শুরুতেই। এই দিক দিয়ে ধরার চেষ্টায় সাদ্দাম হোসেন, তুহিন তরফদার, ডলফিন ফরিদ। এখানে কিন্তু অনেক ধরাধরি হয়েছিল খেলার মধ্যে। খেলা দেখে কিন্তু অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানান। আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান। আর আপনাদের এলাকায় কবে খেলা এটাও আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন, যাতে করে আপনাদের এলাকার খেলা আমরা কৃষি ও খামারি চিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তুলে ধরতে পারি। এই দিক দিয়ে কিন্তু আমার পাশে 2 জন বলতেছে, ভাই আপনার ড্রোনটা একটু নিয়ে আসেন আমরা দেখি। আর মাঠে বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টির মাঝে কিন্তু খেলা হয়েছে। আমরা কিন্তু সকলে এই বৃষ্টির মাঝেই কিন্তু খেলা দেখতেছিলাম। অনেক সুন্দর মুহূর্ত যাচ্ছিল। তুহিন তরফদার রেড দিচ্ছে, তুহিন তরফদার। দেখার পালা একটি কি পয়েন্ট নিয়ে আসতে পারে নাকি। এদিক দিয়ে কিন্তু ধরার চেষ্টায় আছে তাকে, তার রেড সম্পূর্ণ করে কিন্তু সে চলে গেল। আজকে আমি আছি ফুলপুর সিংহেশ্বর মাঠে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক দর্শক আছে, অনেক দর্শকে কিন্তু ভরপুর এই মাঠটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আমি সম্পূর্ণ মাঠের ভিউ দূর থেকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মাঠটা কতটুকু সুন্দর ছিল। এটা যদি আপনারা দূর থেকে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আসলে গ্রাম বাংলার মাঠ এত সুন্দর হয়ে থাকে। পিছনে সবুজ ধান গাছ আর সামনে চলছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। আমি চতুর্দিক দিয়ে কিন্তু দর্শকদেরকে কিন্তু আমি দেখাচ্ছি, দর্শকরা কিন্তু
সুন্দরভাবে কিন্তু তাদের সামনে ক্যামেরা যাওয়ার সাথে সাথেই কিন্তু হাতের ইশারায় বুঝিয়ে দিচ্ছে তারা মাঠে কিন্তু খেলা দেখতেছে। এই দিক দিয়ে রেড চলতেছে, তুহিন তরফদার রেড দিচ্ছে। আমরা কিন্তু একে একে আপনাদেরকে সম্পূর্ণ খেলাই দেখাবো, আপনারা সম্পূর্ণ খেলাই এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। এখন রেড দিচ্ছে তুহিন তরফদার, তুহিন তরফদার রেড দিচ্ছে। এই দিক দিয়ে ধরার চেষ্টায় আছে এরশাদ। মনিরুল, দেখার পালা, কর্নার খেলে কি মনিরুল কি তুহিন তরফদারকে কি ধরে রাখতে পারবে নাকি, দেখার পালা। এই দিক দিয়ে সুন্দরভাবে কিন্তু রেড চলছে, মাঠে কিন্তু একের পর এক পয়েন্ট নিয়ে যাচ্ছে, যে যার মতো পাচ্ছে সে কিন্তু টাচ করে চলে যাচ্ছে এবং কি দৌড়ে রেখে দিচ্ছে। এখন রেডে যাচ্ছে দীপায়ন গুলদার, গোল্ডেন বয় দীপায়ন গুলদার। দীপায়ন গুলদার কিন্তু অনেকগুলো পয়েন্ট সংগ্রহ করার চেষ্টায় আছে, কারণ খেলা জিততে হবে। এই মাঠে কিন্তু দুর্দান্ত রেড দিয়ে যাচ্ছে একের পর এক তুহিন তরফদার ও দীপায়ন গুলদার। এরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু তাদেরকে কিন্তু দেখা যায় বড় বড় হাডুডু খেলার মঞ্চে, কারণ আমরা বলতে পারি সাবেক ক্যাপ্টেন তুহিন তরফদার, দীপায়ন গুলদার জাতীয় দলের খেলোয়াড়। এরা কিন্তু দুর্দান্ত খেলে থাকে কাবাডি এবং হাডুডু। দেখতে পাচ্ছেন সে কিন্তু লাইন টাচ করে আগে কিন্তু লাইন ভেঙে দিয়েছে যাতে ধরা যায়। আর খেলাতে রেফারি ছিল জুয়েল রানা। জুয়েল রানা ভাই কিন্তু খুব দক্ষতার সহিত কিন্তু সে রেফারির দায়িত্ব পালন করছে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু টাইম টুইম সব কিছুই কিন্তু মেনটেন করে যাচ্ছে। খেলোয়াড়দের যে আকার আকৃতি ভঙ্গি সব কিছুই কিন্তু সুন্দর, ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন রেড দিচ্ছে পিচ্চি ফরিদ, যাকে হাঙ্গর ফরিদ নামে পরিচিত, 2 নম্বর জার্সি পরিহিত হাঙ্গর ফরিদ কিন্তু রেড দিচ্ছে। এখন দেখার পালা, সে কি একটি পয়েন্ট নিয়ে আসতে পারবে নাকি। আমরা কিন্তু অনেক খেলাই দেখেছি হাঙ্গর ফরিদ কিন্তু গোল্ডেন পয়েন্ট নিয়ে আসে, একদম টান টান মুহূর্তে খেলাকে কিন্তু ঘুরিয়ে দেয়। ঘুরিয়ে দেওয়ার মতো কিন্তু একটি খেলোয়াড়, ফুলপুরের ছেলে, ফুলপুরের মাঠে খেলছে ফরিদ, হাঙ্গর ফরিদ। হাঙ্গর ফরিদকে ধরার চেষ্টায় মনিরুল, দেখার পালা, সে কিন্তু ডাইনে বায়ে কিন্তু ঘুরে ঘুরে রেড দিচ্ছে। এখনো কিন্তু একটি পয়েন্ট নিতে পারে নাই। আর এখানে কিন্তু জাজমেন্ট ছিল 4-5 জন। আসলে একটি খেলাতে 4-5 জন জাজমেন্ট থাকার কিন্তু আসলে দরকার নাই, আমি যতদূর মনে করি। আপনারা এটা একটু খেয়াল রাখবেন। এখন রেড দিচ্ছে 7 নম্বর জার্সি পরিহিত মনিরুল। মনিরুল কিন্তু জাতীয় দলে কাবাডিতে খেলে থাকে, আপনারা ওনাকে চিনে থাকবেন, এবং কি ছোট মাঠেও কিন্তু দুর্দান্ত খেলে থাকে। ধরার চেষ্টায় কিন্তু ধরে রেখে দিতে পারে নাই, সে কিন্তু মাঠের বাইরে চলে গেছে। এই যে যে দেখতে পারলেন মাঠের বাইরে যেহেতু চলে গেছে, এটা আবার রেড দেওয়া হবে, এটা আবার রেড দেওয়া হবে। আসলে এটা কিন্তু প্লেয়ার কিন্তু ইচ্ছা করে কিন্তু এটা মাঠের বাইরে চলে গেছে ধরতে গেলে, তারপরেও কিন্তু আবার রেড দেওয়া হবে। দেখেন এটার মানে নিয়মই এটা কিছু করার নেই, এটা একটা পয়েন্ট পাবে না, আবার রেড হবে। আপনারা অবশ্যই জানাবেন এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে। এদিক দিয়ে কিন্তু আতিক কিন্তু ধরে ফেলেছিল, কিন্তু মাঠের বাইরে চলে যাওয়ার কারণে এটা আবার রেড দেওয়া হচ্ছে। এই মাঠে আমি দেখেছি এরকমভাবে 4-5টির উপরে রেড হয়েছে, মাঠে বাইরে চলে গেছে কিন্তু আবার রেড দেওয়া হয়েছে। আপনারা এই বিষয়টা খেয়াল করে দেখতে পারলেন যে এরকম কিন্তু ঘটনা আরও 2-3টা ঘটবে। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এটা আসলে কতটুকু বৈধতা আছে না কোনো নাটকীয়তা আছে, এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার কাছে মনে হয়েছে যে আসলে এই রেডটা আবার দ্বিতীয়বার না দেওয়া হলেও পারতো, কারণ আমি সামনেই ছিলাম, কেউ ইচ্ছা করে ধাক্কা দেয় নাই, ম্যানই দেখা গেছে যে বাহিরে চলে গেছে ধরার পরে, এর জন্য দ্বিতীয়বার রেড দেওয়া হয়েছে। আর এটা কি কোনো প্লেয়ার কি বেনিফিট নিল নাকি, এটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন, কারণ গ্রাম বাংলার খেলা এক এক জায়গায় এক এক নিয়ম, এটা আসলে এক নিয়মে নিয়ে আসা দরকার সব জায়গার খেলা, তাহলে সুন্দর হয়ে যাবে। কারণ একটা বিষয় খেয়াল করতে পারবেন, এই দিক দিয়ে কিন্তু রেড চলছে, রেড কিন্তু থেমে নেই। তুহিন তরফদার এখন রেড দিচ্ছে, এদিক দিয়ে কিন্তু ধরার চেষ্টায় রাজন সাংমা, রাজন শর্মা কিন্তু কর্নারে কিন্তু ধরার চেষ্টায় আছে, কিন্তু ধরবে না যা বোঝা যাচ্ছে, কারণ তুহিন তরফদার থেকে অনেক দূরে আছে ম্যানেরা। আর এই দিক দিয়ে আমাদের ময়মনসিংহ এর সব থেকে পুরাতন খেলোয়াড়, তাকে অনেকেই চিনে থাকবেন, নাম হলো সাফেল, সাফেল দা। সে কিন্তু অনেক দিন যাবত এই কাবাডি হাডুডু খেলে আসছে। এখন রেড দিচ্ছে
দীপায়ন গুলদার। আর আমার সাথে ছিল বজলুর রশিদ, সে কিন্তু আমার সাথেই ছিল, ভিডিওতে অনেক হেল্প করেছে আমাদের বজলুর রশিদ ভাই। দেখতে পাচ্ছেন যে বজলুর রশিদ কিন্তু আমার সাথেই বসে আছে, এটা হয়তো বা এখান থেকে দেখা যাচ্ছে না। সে কিন্তু ক্লোজ শট নিচ্ছে যাতে করে আপনাদেরকে সুন্দর আউটপুট দেওয়া যায়। এদিক দিয়ে রেড দিচ্ছে দীপায়ন গুলদার। দীপায়ন গুলদার কিন্তু ঘুরে ঘুরে রেড দিচ্ছে, ধরার চেষ্টায় আছে ডলফিন ফরিদ। আপনারা কি খেলা দেখে কি আনন্দ পাচ্ছেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে যে এখানে অনেক সুন্দর কিছু ট্যাকেল হয়েছে এবং কি অনেক সুন্দর সুন্দর কিছু রেড হয়েছে, শুটে চলে আসছে, এই বিষয়টা সব থেকে বেশি ভালো লাগছে। আর বুটটা একটু দূরে থাকার কারণে আপনাদেরকে আমি পয়েন্টগুলো দেখাতে পারছি না। আর এইখান দিয়ে আবার রেড দিচ্ছে পিচ্চি ফরিদ। পিচ্চি ফরিদ কিন্তু দুর্দান্ত রেড দিয়ে থাকে, আপনারা বাপকি খেলার মাঠে দেখেছেন, সে কিন্তু গোল্ডেন পয়েন্ট নিয়ে এসেছে যাতে করে টিমকে সমতায় ফিরিয়ে নিয়ে এসেছিল। আর আজকে সিংহেশ্বর মাঠের খেলা দেখছেন। আর এই মাঠে কে কে বসে এই খেলাটা দেখেছেন আপনারা কমেন্টে জানান। আপনারা কমেন্টে জানালেই কিন্তু আমরা আবার জানতে পারবো যে আবার কবে খেলা আছে, আবার আপডেট জানাবেন আপনারাই, কারণ আমি তো খবর রাখি। তারপরেও আপনারা যারা আপনাদের বাসার আশপাশের যে খেলাগুলো আছে এইগুলো যদি একটু আপনারা কমেন্টে জানান অথবা ইনবক্সে জানান তাহলে আমাদের জন্য ভালো হয়। মাঠের খেলার আপডেট দিয়ে দিব যাতে আপনাদের এলাকার যদি কোনো দর্শকবৃন্দ আমার কৃষি ও খামারি চিত্র ফলোয়ার্স হয়ে থাকেন তাহলে তারা অগ্রিম জানতে পারবেন, আপনার মাধ্যমে আরেকজন জানতে পারবে। এটা কিন্তু অনেক কিছু, কারণ গ্রাম বাংলার খেলা দেখতে যাবে, এটা আসলে মাঠে বসে খেলা দেখার মজাই আলাদা। দেখতেই পাচ্ছেন যে উপর থেকে মাঠের ভিউটা কিরকম দেখা যাচ্ছে। আর দর্শক আপনারাই বলেন কি পরিমাণ দর্শক আছে এই খেলাতে, যেহেতু একটা ফাইনাল খেলা, ফাইনাল খেলা অবশ্যই দর্শক থাকবেই। আর প্রথম পুরস্কার ছিল 100 সিসি হিরো মোটরসাইকেল, হিরো হুন্ডা যেটা বলা হয়, মানে মোটরসাইকেল সুন্দর। কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে ধরার সময় কিন্তু রেডার মাঠের বাইরে চলে গেছিল, এর জন্য এটা দ্বিতীয়বার রেড দেওয়া হবে। এখানে কিন্তু বেশি একটা ধাক্কা লাগে নাই, তারপরেও কিন্তু এটা দ্বিতীয়বার রেড দেওয়া হবে। যে এই বিষয়টা আমার কাছে এনে খুব খারাপ লাগছে। আমি সামনে ছিলাম, একদম ক্লোজে ছিলাম, আপনারা হয়তো বা দূর থেকে ওরকম ভাবে বুঝতে পারতেছেন না, কিন্তু ক্লোজ থেকেই আমি ভিডিও দিয়েছি রাখছি, আপনারা চাইলে নিচে দেখতে পারেন যে রেডার কিন্তু বেশি একটা ধাক্কা লাগে নাই, তারপরেও দ্বিতীয়বারের মতো রেড দেওয়া লাগতেছে। এই খেলাটা আমার কাছে খুব বোরিং লাগছে এই মুহূর্তটা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি কারো পক্ষপাতিতা হয়ে কথা বলতেছি না। এই দিকটায় দেখেন যে আবার রেড দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটা পয়েন্ট সংগ্রহ হয়ে গেছিল, কিন্তু না, এটা মাঠের বাইরে যাওয়ার কারণে এটা আপনার দ্বিতীয়বারের মতো রেড দেওয়া লাগতেছে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু রেড দিচ্ছে, টান টান মুহূর্ত। একটি পয়েন্ট মানে একটি এলাকার জেতার একটি চান্স। ধরে যে এটা ভালোভাবে ধাক্কা লাগছে, ধরার চেষ্টায় ছিল কিন্তু না, সে মাঠের বাইরে চলে গেছে। দীপায়ন গুলদারের কিন্তু ধাক্কা লেগে কিন্তু মাঠের বাইরে চলে গেছে। এটা কিন্তু তৃতীয়বারের মতো রেড দিচ্ছে দীপায়ন গুলদার। আরেকটা বিষয় আমার কাছে বেশি লাগছে, জাজমেন্টরা যা বলবে তাই, ভিডিও চলবে না, কারণ ভিডিওর অ্যাঙ্গেল অনেক সময় ঠিক থাকে না। এর জন্য জাজমেন্টরা এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখছে যে অনেক সময় বলে যে মাঠের বাইরে ছিল, কিন্তু আসলে না, ভিতরেই ছিল, কারণ ভিডিওর অ্যাঙ্গেল তো 3-4টা থাকে। এক অ্যাঙ্গেল থেকে যদি আপনারা একটা ভিডিও দেখেন তাহলে বুঝবেন না। এর জন্য আমি মনে করছি যে জাজমেন্টরা যেহেতু ভিডিও ছাড়ার ডিসিশন দিয়েছে, এটা আসলেই ভালো কাজ করেছে। কারণ ভিডিও যদি আমি এক সাইড দিয়ে ফুটেজ নেই, অন্য সাইড দিয়ে কি হচ্ছে এটা বোঝা যাবে না। যদি দুই সাইড দিয়ে ফুটেজ নেই তাহলে ভিডিওটা অবশ্যই বৈধতা আছে। যেহেতু দুই সাইডের ভিডিও পারফেক্টভাবে নেওয়া নাই, ওই হিসাবে আপনাদের ওই জাজমেন্টরা মোবাইলের ভিডিও না দেখাই ভালো। আর যদি ওরকম ভালো ফুটেজ চতুর্দিকে থাকে তাহলে অবশ্যই ভিডিও দেখে জাজমেন্ট করতে পারেন। আর এই দিক দিয়ে আবার রেড দিচ্ছে তুহিন তরফদার। তুহিন তরফদার কিন্তু একজনকে টাচ করে চলে এসেছে, আরও একটি পয়েন্টের সংগ্রহ। রেফারি কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আরও একটি পয়েন্টের সংগ্রহ। তুহিন তরফদার কিন্তু সুন্দরভাবে পয়েন্ট নিয়ে এসেছে। আর দর্শক বন্ধুরা, আরেকটা বিষয় আমি আপনাদের কাছে খোলাসা করে বলতে চাই, গ্রাম বাংলার খেলায় কি আসলেই কালো জাদু হয়? কালো জাদু কি করে? আমি একটা জিনিস খেয়াল করেছিলাম এই মাঠে, যে অপোনেন্ট টিমের একজন প্লেয়ার পানি খাওয়ার জন্য
তার অপোনেন্ট টিমের পানির কাছে গেছিল, যাওয়ার পরে বলছিল যে ভাই পানি দেন, একটু পানি খাবো। কিন্তু আসলে টিম ম্যানেজার মানে কঠিনভাবে না করেছে যে এই পানি দেওয়া যাবেই না, ভুলেও না। আসলে এখানে কি কোনো কালো জাদু অথবা কোনো ঝাড়ফুঁক চলে নাকি, কমেন্টে আপনারা জানান। কারণ এই মেসেজটা আমি জানতে চাই যে গ্রাম বাংলার খেলায় কি আসলেই কালো জাদু হয়, না এটা আসলে মানুষের লোককথা, যে আঞ্চলিক ভাষায় কথা যে কালো জাদু অথবা কোনো তাবিজ কবজ, এগুলো কি আসলেই মাঠে চলে নাকি আপনারা জানাবেন। আপনাদের অভিজ্ঞতা থাকলে অবশ্যই জানাবেন। আর এইটা করলে কি কোনো লাভ হয় না লস হয়, এটাও জানাবেন। কারণ অনেকেই শুনেছি যে মাঠে কবিরাজি করে। কবিরাজি কি করে নাকি অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আর মাঠে যদি খেলাই হয়ে থাকে তাহলে কবিরাজির কি দরকার? আপনারা তাহলে টিম নেন কেন? টিম না নেওয়াই ভালো যদি কবিরাজি করে থাকেন। এই বিষয়ে আমি জানি না, পুরাটাই ভিত্তিহীন। তারপরে আমি আপনাদেরকে বললাম এই বিষয়টা আপনারা ভালোভাবে জানবেন। যেহেতু ফাইনাল খেলা, টান টান মুহূর্ত চলছে। আর মাঠের ভিউটাও আমি বলেছিলাম আপনাদেরকে দেখাবো, সিংহেশ্বরের মাঠের ভিউ। হয়তোবা এই মাঠে আর খেলা হবে না এই বছর, কারণ এইটাই ছিল ফাইনাল খেলা। দেখতেই পারছেন যে দূর থেকে মাঠের ভিউটা কত সুন্দর ছিল। আমি চতুর্দিক দিয়ে মাঠটাকে আমি দেখানোর চেষ্টা করেছি। যেহেতু খেলা চলাকালীনই আমি মাঠটা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। দেখতেই পারছেন যে সিংহেশ্বর মাঠটা কতটুক গ্রামে ছিল। দেখতেই পারছেন যে অনেক ভিতরে, চতুর্দিকে হলো ধান ক্ষেত, আর মাঝখানে হলো ছোট্ট একটি হাডুডুর মাঠ। আর এই মাঠটি কিন্তু আসলে ছোট না, বিশাল বড় একটি মঞ্চ। কারণ এখানে হাজারো দর্শক একসাথে বসে গ্যালারিতে খেলা দেখতেছে। এটার আনন্দ মনে হয় না যে এই গ্রাম ছাড়া পাওয়া যেত, কারণ হাডুডু খেলার জন্য ওরকম কোনো নাই। আর এই দিক দিয়ে দেখেন ডলফিন ফরিদ কিন্তু ইয়েকে, হ্যাঁ, এই দীপায়ন গোলদারকে কিন্তু সজোরে একটি ধরার চেষ্টাই ছিল, মানে ট্যাকেল করার চেষ্টাই ছিল, কিন্তু না। দীপায়ন গোলদার মাঠের তার মিড লাইন টাচ করে তারপর মাঠের বাইরে হয়েছিল। এর জন্য একটি পয়েন্ট পেয়ে গেছে দীপায়ন গোলদার। দীপায়ন গোলদারের রেড আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। কারণ বাংলাদেশের বর্তমান গোল্ডেন বয়, যে নাম্বার 1 রেডার বলতে পারি দীপায়ন গোলদারকে। আর এখন রেড দিচ্ছে সাবেক ক্যাপ্টেন তুহিন তরফদার। তুহিন তরফদার কিন্তু দুর্দান্ত রেড দিয়ে থাকে, অনেক রিক্সে পয়েন্ট নেওয়ার চেষ্টা করে, এটা আপনারা অনেক সময়ই দেখেছেন। আর এখানের টিমটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো ছিল। দুইটি টিম ম্যানেজারই অনেক কষ্টের সাথে প্লেয়ারগুলোকে ম্যানেজ করেছে। দুই টিম ম্যানেজারকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু এরকম সুন্দর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা আমরা উপভোগ করতে পারছি শুধুমাত্র দুটি টিম ম্যানেজারের জন্যই। আর এখানে যে দেখতে পারলেন এখন যে পয়েন্টটা নিয়ে আসলো, এই পয়েন্টটা কিন্তু একটি মোড় ঘুরিয়ে দেওয়ার একটি পয়েন্ট। এখন কিন্তু পয়েন্টের ব্যবধান 1-2, মানে পয়েন্টের ব্যবধান হলো 1-2, মানে তুহিন তরফদারের টিমের পয়েন্ট হলো 2 আর দীপায়ন গোলদারের টিমের পয়েন্ট হলো 1। আর যদি এই মুহূর্তে কোনো পয়েন্ট তুহিন তরফদারের গ্রুপে না দেয় তাহলে দীপায়ন গোলদারের টিমের বিজয়ী হতে পারবে না, তারা হারবে। কিন্তু দেখার পালা এই শেষ 2 মিনিট কি হতে পারে, অবশ্যই আপনারা কমেন্টে জানান কার দল জিতবে। এখন দেখতে পাচ্ছি তুহিন তরফদার কিন্তু রেড দিচ্ছে, আরো একটি পয়েন্ট সংগ্রহ করার চেষ্টায়। দেখার পালা কি করতে পারে। শেষ মুহূর্তে কিন্তু টান টান উত্তেজনা চলছে খেলার। এই মুহূর্তে দেখার পালা যে একটি পয়েন্ট কি নিতে পারবে নাকি। আর এই পয়েন্ট নেওয়া মানে অনেক কিছুই আপনারা জানেন, কারণ একটি পয়েন্ট মানে একটি দল জিতে যাওয়া। খেলার শেষ মুহূর্ত, একদম শেষ মুহূর্ত। আর আমি আগেই বলে দিই এই খেলাতে উইন হয়েছিল দীপায়ন গোলদারের টিম।